নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী নূরের নবী তো জাহানের ধ্যানের ছবি আমার নবী নূরের নবী তো জাহানের ধ্যানের ছবি ওই নবী কি দেখার করে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নেই আরে জোরে বলুন না আছে না নেই দাড়ি কেটে না রেখে নামাজ পড়ে না কাজা করে আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দিন জোরে বলুন আমিন আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করি বলুন আমিন আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করি কত হাজিরা সব তপ করে আমার যাওয়া হলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা বন্ধু আমার সোনা মানিকেরাও এবারে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত বেলালকে তোমার মারা হয় তবু বেলালের জবান থেকে কলমা বন্ধ নাই বেলালকে মারতে 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 বারে বারে বেহুশ করে দেয় বেলাল বারে বারে বেহুশ হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনার কাছে আমি মিনতি করি আপনার কাছে আমি আপিল করি আমি দেখেছি অনেক মানুষকে যখন মারা হয় মারের আঘাতে মারের চোটে সে মানুষটা ভুল ভাল বকতে লাগে ওই মানুষটা বাপকে ভাই বলে দেয় মাকে বিবি বলে দেয় বিবিকে মা বলে দেয় আল্লাহ আপনার কাছে দোয়া করি আমি যখন বেহুশ হয়ে যাব মারের কারণে আমি যখন বেহুশ হয়ে যাব আল্লাহ তাআলা আমাকে আমার জবান থেকে যাতে কোনো রকম ভুল ভাল বাক্য না বের হয়ে যায় ভুল ভাল কোন রকমের ভাষা না বের হয়ে যায় আল্লাহ আমি যতবার বেহুশ হয়ে যাব বেহুশ হয়ে যাওয়া অবস্থাতে আমার জবান থেকে যেন একটাই ভাষা বার হয় একটাই আওয়াজ বার হয় ওই আওয়াজটা হলো ওই আওয়াজটা হলো আল্লাহুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা বেলালের দোয়া কবুল করে নিয়েছিলেন আর বেলালকে বলেছিলেন বেলাল রে আমি মাবুদ আমি আল্লাহ তোর মহব্বত দেখে খুশি হয়ে গেছি আমি আল্লাহ তোমার জন্য রহমতের ফেরেশতা দিয়ে তোমার প্রতি রহমত বর্ষণ করব দুনিয়াবাসীকে দেখিয়ে দেব দুনিয়া যদি একদিকে হয়ে যায় আর বেলাল যদি একদিকে হয়ে যায় বেলালকে নবী ছাড়ানো যাবে না যাবে একজন হালাল করে একদিকে গোটা হারামখোর যদি অন্যদিকে হয় একজন হালালখোরকে বম মেরেও হারাম খাওয়ানো যায় আরে জোরে বলুন না যায় ফিলিস্তিনের মুসলমানগুলোকে দেখছেন ফিলিস্তিনের বাচ্চারা একবার আওয়াজ তুলে সারা বিশ্বের বাতিলদের বুকে ভূমিকম্প উঠে যায় ফিলিস্তিন এই ফিলিস্তিনের মাটিতে অগণিত নবী এসেছেন আর ফিলিস্তিনের মসজিদুল আকসাতে 1,24,000 নবীগণকে নিয়ে আপনার আমার নবী নামাজ পড়ে মেরাজে পর্যন্ত গিয়েছে আর জোরে হবে না তাহলে ওই মসজিদ রক্ষা করা শুধু ফিলিস্তিনের মুসলমানের কাজ না আমাদেরও এখানে চায়ের দোকানে অনেক জায়গায় আলোচনা হয় ফিলিস্তিনে ঝামেলা তো আমরা করব কি তুমি কি জানো না
একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে নিরাপদ। আর এখন আমরা মুসলমান তো মুসলমান, একজন মায়ের পেটের ভাই ভাইয়ের কাছে নিরাপদ নয়। জায়গা জমি নিয়ে যদি ঝামেলা হয়, বড় ভাইকে ছোট ভাই কুপায় না কুপায় না, একটু জোরে বলুন, কুপায় না কুপায় না। ও ভাই তো ভাই, মসজিদের সিন্নি যদি কমে যায় আর একজন না পায়, তো মসজিদেও গিয়ে মারাপিট শুরু হয়ে যায়, ঠিক কিনা? এই জালসা দিচ্ছেন, জালসা তাবারুক যদি একজন খায় আর একজন যদি না পায়, তো সকালবেলায় গালি দিবে, তারপর সকালে একার সামনে জালসায় চাঁদা দিতে আসে। কিন্তু জানেন না আপনি, একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে নিরাপদ। এই বাবা আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম, এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উমাইয়া কি করে বলে, উমাইয়া বলতেছে, বেলাল রে, তুমি যদি নবীকে মুহাব্বত করা না ছাড়ো, আল্লাহ পাকের ইবাদত করা না ছাড়ো, তাহলে তোমাকে এত কষ্ট দেব, এত কষ্ট দেব, তোমাকে মেরেও দেব না, আর তোমাকে বাঁচিয়ে রেখে এত কষ্ট দেব। ওগো বেলাল, তুমি নিজে থেকে নবী ছাড়বে? উমাইয়াকে বলে, না না, অত সহজ নয়, আমি বেলাল, আমাকে নবী ছাড়ানো অত সহজ নয়। এবার কি করে উমাইয়া, ঘরের ভেতরে চলে যায়, কাটা লাগা জুতা পরিধান করে চলে আসে। ওই জুতার নিচে কাটা লাগানো আছে, আপনার কিনা কাটা লাগা জুতা পরিধান করে আসার পরে উমাইয়া কি করে, বেলালকে জমিনের উপরে ফেলে দেয়। আর ফেলে দেওয়ার পরে বেলালের দেহতে, বেলালের মাংস, আপনার কিনা মাংস যুক্ত জায়গাগুলোতে উমাইয়া জুতার বাড়ি মারে। যে জায়গাতে জুতার বাড়ি মারে, ওই জায়গাতে কাটা ঢুকে যায়, আর কাটা ঢুকে ভিতরের মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে বার করে ফেলে। উমাইয়া চিৎকার করে বলে, বেলালের কলেমা পড়া বন্ধ দিবে কিনা বলো। উমাইয়া আপনার যখন কথা বলে, বেলাল বলে, না না না, আমাকে কাটা লাগা জুতার বাড়ি মেরে নবী ছাড়ানো যাবে না। যে জায়গাতে জুতার বাড়ি মারে, ওই জায়গার মাংস ছিঁড়ে ছিঁড়ে বার হয়ে যায়। বেলাল চিৎকার মেরে আওয়াজ মেরে বলতেছে, আনতা গাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আনতা গাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আমি আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানি না। ওগো আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, উমাইয়া রাগে রাগান্বিত হয়ে বলে, বেলাল রে, তাহলে কলমা পড়া বন্ধ দেবে না? বলে, না, কলমা পড়া বন্ধ দেব না। উমাইয়া বলে, কে কোথায় আছিস? ঘর থেকে লঙ্কা গোড়া নিয়ে চলে আয়, লবণ গোড়া নিয়ে চলে আয়। এবার লঙ্কা গোড়া আনি আর লবণ গোড়া আনি। বেলালকে বলে, বেলাল রে, এই দেখো লঙ্কা গোড়াও আর আছে লবণ গোড়াও, আর যদি নবী নবী বন্ধ না করো বেলাল, তাহলে তোমাকে লঙ্কা গোড়া লবণ গোড়া তোমার কাটা কাটা ঘায়ে নিক্ষেপ করা হবে। উমাইয়ার কথা শুনে বেলাল ভয় পায় না। উমাইয়াকে বলে, তোমার যা মর্জি করতে পারো। উমাইয়াকে করে বেলালের কাটা কাটা ঘা, কাটা কাটা আপনার কিনা ক্ষত বিক্ষত জায়গাগুলোতে লঙ্কা গোড়া ভরে দেয়, লবণ গোড়া ভরে দেয়। আর কাটা কাটা জায়গাতে যখন লঙ্কা গোড়া ভরে দেয়, কাটা কাটা জায়গাগুলোতে যখন লবণ গোড়া ভরে দেয়, বেলাল চিৎকার মেরে বলে, আনতা গাদুল লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা গাদুল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কাটা কাটা খায় লঙ্কা গোড়া নয় রে, লঙ্কা গোড়া নয়, আমার কাটা কাটা খায় লবণ গোড়া নয়। আমি বেলাল, এটা আমার জন্য নবী পাকের মুহাব্বত ভরে দেওয়া হচ্ছে। একজন নবীর পাগল, একজন নবীর গোলাম, একজন নবীর দিওয়ানা, এরা মারকে ভয় পায় না, আঘাতকে ভয় পায় না। এরা ভয় পায় কি? যাতে আমাদের ঈমান না চলে যায়, আমাদের ঈমান নষ্ট না হয়ে যায়। আজ আমি আপনাদেরকে বলতে চাই, প্রয়োজন হলে নবীর মুহাব্বতে আমরা জীবন দিতে রাজি আছি না নাই? যারা যারা আছেন দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে। যদি বলা হয় নবীর অপমান কেউ করেছে, জিহাদে নামতে হবে, রাজি আছি তো? আমরা সব সইতে পারি, নবীর অপমান সইব না।
কারণ আমাদের জানের থেকেও প্রিয় আমাদের নবী, আমাদের প্রাণের থেকেও প্রিয় আমাদের নবী। আমার বাপকে গালি দাও সহ্য করে নেব, মাকে গালি দাও সয়ে নেব, দাদুকে গালি দাও সয়ে নেব, প্রয়োজন হলে মারো সয়ে নেব। কিন্তু যদি উঠে আমার রাসূলুল্লাহকে নিয়ে কথা, রাসূলুল্লাহকে যদি যাররা পরিমাণ তোমরা অপমান করো, রাসূলুল্লাহর সামনে যদি যাররা পরিমাণ বেয়াদবি করো, আমরা ঘরে নয় ময়দানে নেমে আমরা প্রতিবাদ করার জন্য রাজি আছি না রে? বলুন নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জোরে নারে রিসালাত, নারে রিসালাত। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলামের আলো। শুধু ঘরে জ্বালালে তো ঘর লাইট হবে, মন জ্বালানোর প্রয়োজন আছে না নেই? নবীর মুহাব্বত যার মনে থাকবে তার মনে হিংসা বিদ্বেষ থাকবে? থাকবে না। হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ওগো নবীর প্রেমে ওয়াস করুনি দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আমার সোনা মানিকেরা, রাত্রে গভীরের দিকে যাওয়ার আগে আজকে তোমার মাহফিল দোয়া হয়ে যাবে। আপনাকে বলতেছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহতে কাটা 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 শরীরে গোটা লঙ্কা গোড়া মেলে আপনার কিনা মাখিয়ে দেওয়া ভাই, লবণ গোলা আপনার লবণ গোলা মাখিয়ে দেওয়া ভাই। বেলাল কান্না করে আর আল্লাহর কাছে দোয়া করে, রাব্বি আমি মার সইতে পারি, আঘাত সইতে পারি, আমি উমাইয়ার যন্ত্রণা সইতে পারি, কিন্তু আমি বেলাল নবী ছাড়ার কথা চিন্তা করতে পারি না। আল্লাহ আমাকে এতটা শক্তি দান করুন, আমি মার খেয়েও আঘাত সহ্য করেও যাতে নবীর মুহাব্বতের পাগল হয়ে থাকতে পারি। আমার আল্লাহ বলে বেলালের আমি চাইলে তোমাকে যখন মারতে 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 বারবার বেহুশ করে দিচ্ছিল, ইসরাইলের মাধ্যম দিয়ে তোমার জানটাকে কবজ করিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ করাই নাই। আমি দুনিয়াবাসীকে দেখিয়ে দিতে চাই নবীর একজন গোলাম হবে একদিকে, আর একজন নবীর দুশমন হবে অপর দিকে 10 লক্ষ হবে, কিন্তু একজন নবীর দিওয়ানা যেদিকে হবে ওই দিকে দুনিয়ার মানুষ যদি না থাকে তো যে নবীর দিওয়ানা হবে তার ভয় করার কারণ নাই। 10 লাখ নবীর দুশমন একদিকে, একজন নবীর আশিক একদিকে হলে একজন আশিকের কাছে 10 লাখ পরাজয় হবে। হবে না? হবে না? এখন নবীর মুহাব্বতে জীবন দিতে বললে আমরা জীবন দিতে রাজি। এই জালসাটা আগামী বছর হোক নবীর মুহাব্বতে, এটাও তো আমরা চাই ইনশাআল্লাহ। মাত্র 5 মিনিট সময় নষ্ট করব আল্লাহর ওয়াস্তে, কেউ উঠবেন না খোদার ওয়াস্তে। নবীর কতজন মুহাব্বতকারী আজকের মাহফিলে বসে আছেন দেখব। একজন নবীর মুহাব্বতকারী নবীর মুহাব্বতে বলতে পারেন আগামী বছর জালসাটা হবে হুজুর আমি 5000 টাকা দেব। একজন আছেন মাত্র 5 মিনিট। আমি আলোচনার দিকে যাব, অনেক দূর থেকে বাবা সে মুর্শিদাবাদ থেকে 10 ঘন্টা 11 ঘন্টা সফর করে আপনাদের মাঝে একটু আলোচনা করব। আজকে আপনাদেরকে একটা ওষুধ দিয়ে যাব, জিন্দেগিতে সুগার হবে না। আমাদের গ্রামে এলাকাতে সুগার রোগী আছে না নেই? এখানে কেউ আছেন সুগারের রোগী? একজন হাত তুলেন তো। এ দেখেন আছে। এখন এই ডায়াবেটিসের রোগী আর সুগারের রোগী ঘরে ঘরে। আপনাকে এমন ওষুধ দিয়ে যাব আল্লাহর কসম, এই ওষুধ যদি প্রয়োগ করতে পারেন কিয়ামত চলে আসবে, আপনার সুগার আসবে না। খোদার ইজ্জতের কসম করে বলি সুগার হবে না, হবে না, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আছেন নবীর মুহাব্বতে একজন বলতে পারেন 5000 টাকা দেব, আগামী বছর জানি এই জালসাটা আরো সুন্দর করে করতে পারে? এই গ্রামের মানুষ নেই? একজন
সুবহানাল্লাহ। এখন নেই, 1 মাস পর দেন, 2 মাস পর দেন, 5 মাস পর দেন। হুজুর নবীর মোহাব্বতে জান দেব কিন্তু টাকা দেব না। নেই একজন 5,000 টাকা আগামী বছর যাতে এই জালসাটা এইরকম ভাবে আজিমুশান ভাবে হয়, একজন নেই। আচ্ছা 1 বছর সময় দিলাম, জালসার আগে রাত্রিতে দেবেন, নেই। আচ্ছা এটা বলুন তো, আজকে জালসা সেরে বাড়ি পর্যন্ত যেতে পারবো এর গ্যারান্টি আছে? আরে হ্যাঁ না বলেন, আছে। আজকের এই 5,000 টাকার ওয়াসিলাতে হয়তো আল্লাহ আপনার জিন্দেগির পাহাড় পাহাড় গুনাহগুলোকে মাফ করে দেবে। রাত্রির মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায়, এই দানের ওসিলাতে আল্লাহ আপনাকে জান্নাতি করে দেবে। একজন নেই। আগামী বছর পর্যন্ত আপনার টাইম, 5,000 টাকা দেওয়ার দাতা আছেন? নেই বাবা। আমি একটু ওয়াজের দিকে যাবো। একজন মারদে মুজাহিদ বলেন আমি 5,000 টাকা দেব। সুবহানাল্লাহ। নেই। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। জোরে বলো। একজন নেই। 5,000 টাকা দেওয়ার একজন নেই। আচ্ছা 2 জন মিলে দেন। সুবহানাল্লাহ। দিবি না মানে দেওয়ার জন্য কত আশিকের রাসূল বসে আছেন। নারে দেখবে দিন বা না দিন, জোরে নারে দেখবে। 5,000 টাকার দাতা বলুন মারহাবা। বেনামে দিয়েছেন, নাম প্রকাশ করতে মানা। তো একজন নাম প্রকাশ করনে वाला নেই দেওয়ার মতো। আচ্ছা 2 জন মিলে আপনারা একজন 5 করে দেন তো, 2,500 করে, 2,500 করে, 2 জন মিলে 5,000 আছেন। মাত্র 5 মিনিট সময়, আমি একটু ওয়াজের দিকে যাব। 2,500 করে 2 জন দেন। নেই। 2,500 করে 2 জন মিলে দেন 5,000। আল্লাহ তাআলা আপনাদের দানের ওসিলাতে আপনার জিন্দেগির পাহাড় পাহাড় গুনাহগুলোকে মাফ করবেন। আমরা আছি অনেকে মা হারা, বাবা হারা, সন্তান হারা। আমাদের আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, তাদের ওসিলাতে শবে বরাতের মাস চলতেছে। এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা বলেছেন, আমার কাছে যারা খোলস মনে চাইবে, আমি আল্লাহ তাদের চাওয়া গুলোকে পূরণ করে দিই। 2,500 করে 2 জনে মারতে মুজাহিদ দেন। হুজুর আমি দেব, আগামী বছরে জালসা হবে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই, যাতে আগামী বছর হয়, তাই 2,500 করে 2 জন মিলে দেখেন। মনে হয় আসছে, আল্লাহ কবুল করুন। বলুন মারহাবা। আরো জোরে মারহাবা। কত ভাই? नारे तकबीर, नारे तकबीर।
দানকারী দাতাগণ জোরে বলুন মারহাবা। তানার আব্বাজান গত পরশুদিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলুন আমিন। আর দুই ভাই মিলে 5000 টাকার ওয়াদা করেছেন এই জালসা আগামী বছর যাতে হয় সেই নিয়াতে আল্লাহ দানের ওসিলাতে তানার বাপকে কবরের মধ্যে আলোকিত নূরিকিত মনোতীত জান্নাত নসিব করুন, জোরে বলুন আমিন। আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, চারিদিকে ঘিরে ঘিরে, চারিদিকে ঘিরে ঘিরে ফারসি তারা সালাম পড়ে, আব্দুল্লাহর বাড়িতে। সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা 5000 করে দুইজনা হয়েছে। আগামী মাস আসতেছে মাহে রমাদান। এই রমাদানে আল্লাহ তাআলা যদি আমাদেরকে দিয়ে করে নেয় 30 খানা রোজা পাবে। কয়খানা? ওই 30টি রোজার ওয়াসিলাতে আজ আপনাদের মাঝে দেখতে চাই 1000 করে মাত্র 30 জন হবে নাকি 10 থেকে 15 মিনিট সময় নষ্ট করে 30টি রোজার ওয়াসিলাতে 30 জন ব্যক্তি 1000 করে 30 জন দেওয়ার মতন আছে নাকি? আছে? একটু ঝাঁটা ঝাঁটা হাত তুলেন তো হুজুর 1000 করে দেব, একটু তাড়াতাড়ি। ওই দেখেন লেখেন কি নাম? আচ্ছা, এই গ্রামের বাইরে ইসলাম মোল্লা কোথায় বাড়ি? এই দেখেন ইসলাম মোল্লা 1000, জোরে বলুন মারহাবা। এই দেখেন ওমর ফারুক মোল্লা 2 জনা হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। বাপের নাম লিখে দে। আপনি কত? আজিত মোল্লা 2000, সুবহানাল্লাহ। আজিত মোল্লা 2000, বলুন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম ভাবে মাত্র 30 জনের কাছে নিতে চাই, তারপরে ওয়াজ শুরু হবে। আছেন 4 নম্বরে একটু হাত তুলেন। বেশি না 1000 করে। 1 বছর আপনার জন্য সময়, 1 বছরের মধ্যে আপনি দিবেন মাত্র 1000 টাকা। একটু তাড়াতাড়ি করে বলেন। ওই তো উনি দিবেন 2000। আজিত মোল্লা 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 একটু 4 নম্বরে নেই 1000 টাকা দেওয়ার মতো? একটু তাড়াতাড়ি করে ভাই হাত তুলেন আল্লাহর ওয়াস্তে, আমি একটু ওয়াজের দিকে যাব। একটু 4 নম্বরে হাত তুলেন। দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে, বকে যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাতা তারে খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা ফারেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিজানুর মোল্লা, মিজানুর মোল্লা 1000। আর একজন কি বললেন? মুশিবুর শেখ বাবা ইন্তেকাল করেছে মুহররম, তার নামে 1000। জোরে বলুন মারহাবা। আল্লাহ দানগুলোকে কবুল করে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানকারীর চেহারা যদিও হয় কালো, দানকারীর মন আল্লাহ তাআলা করেছেন নূর দিয়ে আলো। যারা
দান করতে ভালোবাসে তারা নবীর সঙ্গে জান্নাতে বসবাস করবে। আল্লাহ রাসূল বলেছেন যারা দানকারী হয় তারা ভাবনা চিন্তা করে না, কারণ তারা জানে রোজের মালিক আল্লাহ না মমতা খালা। আরো জোরে আল্লাহ না মমতা খালা। আমাদের রিজিক দেয় কে? আরো জোরে কে? একবার জোরে বলুন তো আল্লাহ। আরো জোরে আল্লাহ। রোজের মালিক যদি আল্লাহ হয়, ওই আল্লাহর প্রতি ভরসা রেখে 1000 করে টাকা চেয়েছি, মাত্র 5 জন হয়েছে, আর 5 জন দিয়ে 10 জন পুজিয়ে দেন, একটু ওয়াজের দিকে যাই, 1000 করে মাত্র টাকা। এ দেখেন শাকের গাজী 1000, আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ দানের ওয়াসিলায় তার মনের নেক বাসনাগুলোকে পূরণ করে দিন। শাকের গাজীর 1000 দিয়েছে, আর একজন 1000 দেওয়ার মতন নেই। আল্লাহর ওয়াস্তে রাসূলের মুহাব্বতি 1000 করে টাকা আজকের জালসাতে যদি আল্লাহ কবুল করে। জয়নাল গায়েন নামে 1000 টাকা না মাদ্রাসা জালসাগুলো বেশি কালেকশন হয়, তাই না? মাদ্রাসার একটা জালসা আল্লাহ আপনাদের দোয়াতে আমাকে 3 বছর দাওয়াত করেছে। আমি প্রথমবার গিয়ে বলছি একজন আছেন 10,000 টাকা দেওয়ার মতন, তো একজন বুড়া মানুষ বলছে আমি দেব। তারপরের বছর গিয়েছি, বলছি একজন আছে, তো ওই বুড়াই বলছে আমি দেব। তারপরের বছর বলেছি, তো ওই বুড়াই বলছে আমি দেব। কেশিয়ার সাহেব বলছে হুজুর দান নিয়েন না। তো কেন? ও বেটা লেখাই কিন্তু দেয় না। বলছে এই কি ব্যাপার গো, কি বলে তুমি লেখাও দাও না কেন? তো বলছে আমি কি দেওয়ার জন্য লেখাই নাকি? তো কি জন্য লেখাও? বলছে আমার দেওয়া দেখে সবাই দেবে এই জন্য লেখায়। চিঠারের বেটা চিঠার। তা আপনাদের গ্রামের মানুষ তো এরকম না, এরা যেমনটা মুখে বলে তেমনটা কাজে করে। আছেন 1000 করে টাকা, 9 জন হয়েছে, আর 30 জনের কাছে চেয়েছে। আচ্ছা 7 জন হয়েছে, মানে ওই 5000 টাকাটা তো বাদ। একটু হাত তুলেন না, 1000 টাকা দেওয়ার মতো। আজকে বলে যাব, আচ্ছা এই গ্রামে মা খালারা নাইটি পরে, নাইটি এই পরে, আপনাদের স্ত্রীরা মেয়েরা পরে না? পরে না? নাইটি পরা জায়েজ না হারাম? পড়ে যাবো ইনশাআল্লাহ। 1000 টাকা দেন। দ্বিতীয় মশলা বলে যাব, আমাদের সরকার সবার জেনে রাখা দরকার, আমাদের ঘরের মা খালাদের ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। নেওয়া জায়েজ না হারাম? বলে যাব। তৃতীয় মশলা বলে যাব, সিটি গোল্ডের চুরি, সিটি গোল্ডের মালা, সিটি গোল্ডের নাকের ফুল, সিটি গোল্ডের কানের দুল পরা জায়েজ না হারাম? আজ মশলাটা বলে যাব। 1000 করে আর নেই, 3 জন ব্যক্তি 10 জন পুজিয়ে দেন। কি নাম ভাই? আচ্ছা জুম্মান শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। জুম্মান সাহেব 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আচ্ছা আপনাদের এলাকায়, আমার এলাকার কিছু যুবক আছে, ও মাথার চুল কাটে, ডান দিক ছিলে বাম দিক ছিলে মিডিল দিয়ে বুলবুলি কাট চুল কাটে। আপনার এলাকায় কাটে? আচ্ছা বর্ধমানের লোক এসে দিচ্ছে 1000 টাকা, তো আপনাদের এখানকার লোক পারবে না? আচ্ছা বর্ধমানের একটা মৌলবি আছে, দেখেছেন আপনারা, ওর নাম হচ্ছে ইয়াসিন আলী। কি আলী দেখেছেন না? আমার শরীর 4টা, ওর শরীর 1টা। ওই চেয়ারে বসে, একবার ডান দিকে হিলে একবার বাম দিকে হিলে। আপনারা অবগত আছেন, আপনারা ফুরফুরা সিলসিলার মানুষ, ফুরফুরা দাদা হুজুরকে মোহাব্বত করে। রেহান মন্ডল আর রোহান মন্ডল কত? 500 হাজার। ওরা কই? আচ্ছা বাচ্চা ছেলে, 2 ভাই মিলে 1000 টাকা, বলুন মারহাবা। তো বলতেছিলাম কি, আপনারা সিলসিলা ভক্ত মানুষ, ওলি আল্লাহর প্রেমিক মানুষ, কথা কি ভুল আছে নাকি? আপনারা ওলি আল্লাহ মানেন না? মানেন না? পীর মুরিদি মানেন না? মানেন না?
হিন্দুস্তানে মুসলমান, এটা কোনো মোল্লা মৌলবীর অবদান নয়, এটা হচ্ছে আল্লাহর ওলিদের অবদান। যদি এই ভারতের মাটিতে হিন্দাল ওয়ালি আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি কদম না রাখতেন, ভারতের মুসলমান হতে পারতো না। ভারতের অলিগলিতে যেখানে শুধু ঘন্টার আওয়াজ হয় ওইখানে আজানের ধ্বনি পড়তো না। এই ভারতের মুসলমানেরা যে বাড়িতে বিবাহ করে বউ আনছে, এরা মাথায় কাপড় দেওয়া শিখতো না, ঘরে ঘরে কোরআন পড়া জানতো না। এই সব অবদান মমতার নয়, স্বয়ং খাজা পাকের। জোরে বলুন। তাহলে ভারতে বসে যদি খাজার কেউ বিরুদ্ধে কথা বলে আমরা কি শুনবো? আর জোরে বলুন শুনবো? আমরা কিয়াম করি, তো ওই মোল্লা বলছে কিয়াম করা আমার কাছে হারাম, মানে শরিয়াতটা ওর বাপের, ওর কাছে হারাম। শরিয়াত কি কারো বাপের? শরিয়াতের বিধানে কিয়াম করা মুস্তাহাব, মুস্তাহাসান। আচ্ছা, নূর মোহাম্মদ সর্দার বাবার নামে, মৃত্যু বাবার নামে 2000 নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ দানের ওয়াসিলায় আল্লাহ তাআলা তাদের মনের মাকসাদ গুলোকে পূরণ করে দিন। জোরে বলুন আমিন। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। জোরে বলে কানে লাগছে। জামানা দিওয়ানা ও গো মায়ামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, নবীর ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাগার খেলো না, হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। 10 জন 1000 করে হয়েছে, আর কি নেই 1000 করে দেওয়ার মতো? একটু তাড়াতাড়ি করে হাত তুলুন, হুজুর 1000 করে দেব। আচ্ছা 786 করে দেন, 786 টাকা। আচ্ছা একজন হাত তুলেন তো হুজুর, আমি দেবো 786 টাকা। একজন কি নাম? শাহজাহান মোল্লা 786 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতাগণ একজন হয়েছে, আর একজন 2 নম্বরে হাত তুলেন, 5 পাঞ্জা তুলে মোহাব্বতে 786 টাকা দেবেন। এই দেখেন রাজেশ মাঝি 1000 টাকা আল্লাহ তাআলা তার পকেটকে করবেন না কো ফাঁকা। আল্লাহ দানের ওয়াসিলাতে হাজি বানিয়ে দিন, এ দানের ওয়াসিলাতে মক্কা মদিনা জিয়ারত করা তৌফিক দিন। এ দানের ওয়াসিলাতে আল্লাহ তার বাড়িতে রহমতের বৃষ্টি প্রদান করে দিন। আল্লাহ তাআলা দানের ওয়াসিলাতে এ গ্রামের আসমানি বালাগুলোকে তুলে নিন, আসমানে তুলে নিন, জমিনি বালাগুলোকে জমিনে দাফন করে দিন। আল্লাহ তাআলা এই জলসাতে যারা বসে আছে
আল্লাহ এদের সকলের মনের বাসনাগুলোকে আল্লাহ সমস্ত বাসনা পূরণ করে দি। কোথায় আছে? মানে পর্দায় সাইডে বসে আছে মা খালা। আজকে আপনারা শুনে জানো হবেন না কো ঝালাপালা। আমাদের সরকার সবার জেনে রাখা দরকার, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। ও মা জননী, আপনাদের কাছে যাবে 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেন, অসুবিধা আছে? 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া যাবে না? 12 মাস দিচ্ছেন, 1 মাসের টাকা জালসাতে যান। রেজাউল শেখ নামে 1000 টাকা আল্লাহ তাকে কবুল করে নিন। আজকে আপনাদের সময় নষ্ট করতেছি, আর একটু সময় নষ্ট করে আপনাদেরকে মূল আলোচনা থেকে নিয়ে যাব। আমার সোনা মানিকেরা, আজ আপনাদেরকে বলে যাব দুনিয়ার বুকে একজন নারীর জন্য আল্লাহ তাআলা 4 জন পুরুষকে জাহান্নামে দেবে। একজন মহিলার জন্য আল্লাহ 4 জন পুরুষকে জাহান্নামে দেবে। ওই 4 জন পুরুষকে প্রথম নাম্বার বাবা, দ্বিতীয় নাম্বার ভাই, তৃতীয় নাম্বার স্বামী, চতুর্থ নাম্বার বাড়ির বড় ছেলে। একজন নারীর জন্য 4 জন পুরুষকে কেন আল্লাহ জাহান্নামে দেবে? কারণ হলো আপনার বর্তমান সময়ে আমাদের ঘরের মা খালাদের পর্দা নয় গো, হয়ে গেছে গোপাল জর্দা। কি জর্দা? এখন আধুনিক যুগে বোরকা পরতেছে, তাও স্টাইল করার জন্য। আধুনিক যুগে এমন আধুনিক যুগ এসেছে, আগে তো মেয়েরা বোরকা পরতো না, এখন বোরকা পরছে। ওই যে কর্ণাটকের একটা মেয়ে বোরকা পরে হিজাব পরে যাচ্ছিল, কিছু ছেলে বাধা দিয়েছিল, আর মেয়েটা বলেছিল না আল্লাহু আকবার, বলেছে না বলেনি? ওই তখন থেকে আধুনিক যুগের আধুনিক মেয়েরা কিছু মেয়ে বোরকা পরছে, তো ওর আধুনিক বোরকার একটা স্টাইল করা স্টাইল বেরিয়েছে, দেখবেন কপালে লেখা থাকছে মাশাআল্লাহ। এখন ভিতরে যে কোন আলকাতরা আল্লাহ জানে। বেরোচ্ছে না বেরোয়নি? কপালে লেখা থাকছে না মাশাআল্লাহ? আচ্ছা আপনাদের লেখা আছে? দেখবেন হিজাবের উপরে লেখা থাকছে মাশাআল্লাহ। চাকে ভিতরে আলকাতরা হোক নালে সর্বতি আলতা হোক, কপালে লেখা মাশাআল্লাহ। আধুনিক যুগে যদি লোক দেখানোর জন্য, স্টাইল করার জন্য টাইট বোরকা পরে, ওই বোরকা না পরে রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে, গুনাহ কম হবে। কথা বুঝতে পেরেছেন? হিজাব হবে কেমন ঢিলা ঢোলা, রং হবে কেমন কালো, না হলে ওর হিজাব দেখে মনে হচ্ছে ওর হিজাব তো নয় গো। হিজাব নামে কলঙ্ক। যারা হিজাবের নামে বেয়াদবি করবে, বোরকা পরে ঘুরে বেড়াবে, টাইট বোরকা, ওই টাইট বোরকার কোনো দাম। এখনকার যুবকেরা কপালে লেখা মাশাআল্লাহ, যুবকের মাথা হয়ে গেছে একদম বাঁকা বিল্লা। এর ভিতরে আছে না জানি কি জিনিস, ওর পেছনে ঘুরতে ঘুরতে ওর সকাল থেকে সন্ধ্যা চলে যায়। আসে না? নেই? এখনকার যুবকেরা ফেসবুক ইউজ করে, মেয়েরাও ফেসবুক ইউজ করে। ওই ছোড়া জিন্দেগিতে পেশাব ফিরে পানি নেয় না, ফেসবুকে মেসেঞ্জারে মেয়ে ছেলে ছবি দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আছে না? নেই? যারা যুবক তারা ঠিক বুঝে যাবে। সারা জিন্দেগি পেশাব ফিরে পানি নেয় না, নামাজ পড়ার জন্য মসজিদ মুখে হয় না, জুম্মার দিন লিখে দিয়েছে জুম্মা মুবারক, খোঁজ নিয়ে দেখবেন ও পেশাব করে পানি নিতে জানে না। লজ্জা লাগা উচিত। রাসূলুল্লাহ বলেছেন যুবকেরা হলো ইসলামের আগামী দিনের, এদের জন্য আগামীর দিন সোনালী দিন। কিন্তু যুবকেরা পিছিয়ে পড়েছে। আমাদের বর্তমান সময়ের যুবকেরা ও প্যান্ট পরে তো প্যান্টে 32 জায়গা ফাটা থাকে, কি থাকে না? থাকে না? এই জায়গা ফাটা, এই জায়গা ফাটা, এই জায়গা ফাটা, এই জায়গা ফাটা, মানে ছেঁড়া। চেহারে তুই কত না জানি ফকিন্নির বেটা যে তোর প্যান্টে 32 জায়গা ছেঁড়া। বলছে হুজুর এটা ছেঁড়া নয় গো, এটাই হচ্ছে স্টাইল।
যদি প্যান্ট ফাটা প্যান্ট ছেঁড়া স্টাইল হয় 2025-এ, আগামী 2030-এ ও চারটি পর্যন্ত ছেঁড়া হবে, ওটাও স্টাইল হয়ে যাবে। আওয়াজ জোরে কথা বললে আওয়াজটা কানে লাগছে, বুঝলেন? ইকো দেন, দেন রিভার্ব দেন, ইকো রিভার্ব দুটোই দেন। হ্যালো হ্যালো, আমি যতক্ষণ বলবো আপনি দিতে থাকবেন, ঠিক আছে? নূরে মুহাম্মদ রসূলে আরবি নাইবে পরোর, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন নূরে মুহাম্মদ রসূলে আরবি নাইবে পরোর, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন, শহীদে আজম ইমাম হুসাইন নওয়াসাতা, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসূলে আরবি নাইবে পরোর, জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আব্বাজি আমার সোনা মানিকেরা, এবার চলুন আপনাদেরকে একটু আলোচনা থেকে নিয়ে যাই। আর 1000, 500, 200, 100 যে যা পারবেন আসেন লিখে দেন। আল্লাহ তাআলা যদি চায় এই জালসাটা আগামী বছর এর থেকে বড় করে দিয়ে ইনশাআল্লাহ গ্রামবাসী উদযাপিত করবে। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম হযরতে বেলাল গোটা শরীর কাটা কাটা খা, ওই কাটা কাটা শরীরে উমাইয়া লবণ গোলা ছিটিয়ে দেয়। বেলালকে বলে, বেলাল রে বেলাল, সময় আছে এখনো, নবী ছেড়ে দাও। বেলাল ওই সময় বলেছিলেন না না না, আমার জীবন চলে যাবে, তার বিনিময়েও নবী ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা শরীর হযরতে বেলালের খদ্দ খাম ছেড়া, আপনার কেনা কাটা কাটা সকাল থেকে নিয়ে মারতে মারতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু মাইয়া বেলালকে একবারে তরে কলেমা বন্ধ করতে পারেনি। তখন সন্ধ্যা যখন হয়ে গেল, উমাইয়া নির্দেশ করে দিল, কে কোথায় আছো? উমাইয়ার নির্দেশে বেলালের হাত পাকে ধরে অন্ধকার ঘরের ভেতরে দাও ভরে। সারা রাত বেলালকে খাবার দেবে না, খাবার দেবে না, বেলালকে পানি দেবে না, বেলালকে ওষুধ দেবে না, বেলালকে পানি পান করার জন্য পানি দেবে না। আজকে সারা রাত বেলালকে ঘরের ভিতরে বন্দি করে রাখো, কালকে সকালবেলা ভাবে সূর্য উদয় ভাবে বেলাল যদি কলমা পড়া বন্ধ দেয় তবে ভালো, আর যদি বন্ধ না করে তাহলে বেলালকে বলে দিলাম আমার মতন খারাপ কেউ হবে না। এবার রাতের বেলা বেলালকে অন্ধকার ঘরের ভিতরে উমাইয়া বন্দি করে দেয়। সারাদিন মার খেয়ে খেয়ে
চাবুকের বাড়িতে জর্জরিত হয়ে আছে, গোটা শরীরটা যেন জ্বরে পড়ে যায়, গোটা শরীরে ব্যথা ব্যথা ব্যথা। আমাদের যদি একটু হাত কেটে যায়, একটু হাত কাটার জন্য গোটা শরীরটা যেন জ্বরে পড়ে যায়। আমরা যদি পায়ে একটু ঝোট পাই, আমাদের শরীরে জ্বর চলে আসে, থাপ্পড় মারলে জ্বর চলে আসে। আপনার যদি মার খাওয়া অভ্যাস না থাকে, যদি আপনাকে কেউ টেনে একটা থাপ্পড় মারে, আপনার শরীরে জ্বর চলে আসবে। হযরত বেলালকে এতবার মারা হয়েছে, বেলালের গোটা শরীরটা জ্বরে পড়ে যায়। সারা রাত বেলালের গোটা শরীরে আপনার জ্বরে কাঁপনে উঠে গেছে। বেলালকে আপনার কিনা অন্ধকার ঘরের ভিতরে বন্দী করে দিয়েছে। পানি নাই, খাবার নাই, কিছু নাই, বিছানা নাই, বালিশ নাই। বেলাল ওই সময় কি করে? বসতে পারে না, বেলাল শুতেও পারে না, বেলাল দাঁড়িয়েও থাকতে পারে না। দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে, বসে থাকলে মাথা ঘুরে, শুতে গেলে পিঠে গোটা মেরে খাম করে ফেলেছি। কাটা শরীর নিয়ে শুতেও পারে না, দাঁড়াতেও পারে না। বেলাল তখন কি করে? সাজদায় চলে যায়। সাজদায় চলে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকে আমি বেলাল আপনার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাকে এত ক্ষমতা দান করুন, এতটা ধৈর্য দান করুন, আমি বেলাল যেন উমাইয়ার মারে খেতে খেতে মরে যাই, তবু যেন আমি বেলাল আমার জবানে আকবরের তরে অন্য দেবতার নাম না আসে। আমি বেলাল আমি মার খেতে খেতে যেন মরে যাই, নবী নবী করতে করতে যেন মরে যাই, কিন্তু আমি বেলাল আমার জবানে একবারও যেন উমাইয়ার খোদার নাম না আসে। আমার আল্লাহ বলে, বেলাল রে, আজ আমি আল্লাহ তোমাকে এত ক্ষমতা দেব, তোমাকে দুনিয়াবাসী যতই মেরে ফেলার চেষ্টা করুক না কেন, বেলাল তুমি মরবে না, জিন্দা থাকবে। কাল হয়েছে, উমাইয়া এসে বলে, বেলাল কালকে তোমার মেরেছি, তুমি কাঁদোনি, আজকে কেঁদে কেঁদে তোমার চোখ লাল, মানে বুঝে গেছি তুমি আল্লাহ ভুলে গেছো। বেলাল বলছে, শোনো, जो गुलाम मुस्तफा होता है वो बहुत बड़ी चीज होता है। जोरे बोलो, যারা নবীর দিওয়ানা হয় এদেরকে চারটিখানি ভাবিও না, এরা কঠিন জিনিস। আমি বেলাল তোমার মারের জন্য কান্না করিনি, আল্লাহকে ভয় করে কান্না করেছি।